কোটি মানুষ দুনিয়ার মধ্যে আসবে, কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নাই। একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের কোনো মিল নাই। একজনের হাতের ছাপের সাথে আর একজনের হাতের ছাপের কোনো মিল নাই। একজনের দাঁতের সাথে আর একজনের দাঁতের শেপের কোনো মিল নাই। এই এত কোটি কোটি মানুষ আমার মাওলায় বানাইছে, অথচ বিদ্যাঙ্গুলির মতো এত রেখা আমার মাওলায় কিভাবে সৃষ্টি করছে। আমার মাওলা ডাক দিয়া বলে, অপি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? তুই আমাকে খোঁজার জন্য কোথায় যাও? আসমানে যাওয়ার দরকার নাই, জমিনের নিচে যাওয়ার দরকার নাই, পাহাড়ের চূড়ায় ওঠাবার দরকার নাই। আমি মাওলা তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আমি মাওলা তোকে কিভাবে বানাইছে, কিভাবে বানাইছি তুই কি চিন্তা করছো? তুই একই মায়ের গর্ভের থেকে 7 ভাই বের হইছ, একই বাবার অনুরাশে তোরা 7 ভাই জন্মগ্রহণ করছো। একবার সাথে আর একবার কেন মিল নাই? একবার সাথে আর একবার কেন পূর্ণ মিল থাকবে না? কেন একজন ধনী, কেন একজন গরিব, কেন একজন সুন্দর, কেন একজন কালো, কেন একজন জজ, কেন একজন আসামি, কেন একজন 1000 কোটি টাকার মালিক, কেন একজন রাস্তার ফকির? সব কিছুকে সব আমার মাওলা আল্লাহ আল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ কেমনে বানাইছো? এর জন্য আল্লাহ ওয়ালারা ফুলের দিকে তাকাইয়া বলে, हर गोल में तू है, रंग में तू है, वो में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। মাওলা আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের মালিককে। আমি তো ফুলের রং দেখি না, আমি দেখি মালিক ফুলের মধ্যে রং কিভাবে লাগাইয়া দিছে। আমি তো ফুল দেখি না, আমি দেখি এই ফুলের মধ্যে কোন মালিক, কোন স্রষ্টা কিভাবে ঘেরান ঢুকাইছে। আমার মাওলা এত সুন্দর বাগান কিভাবে সাজাইছে, সব আমার মাওলা। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ তুমি কি দেখো নাই হাজারো মানুষ যারা সময় রোজা রাখতো না, এখন রোজা ছাড়া থাকতে পারে না? তুমি কি দেখো নাই একজন মানুষের ফিকের চিন্তা সবসময় আমার মাওলা। ঈসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, গ্রাম থেকে রওনা করছেন। এক যুবক ঈসা আলাইহিস সালাম দেখিয়ে চিনিয়া ফেলাইছে। যুবক বলতে আছে, আল্লাহ ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি মাওলার এক অণু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলে, ঈসা আলাইহিস সালাম আপনি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন তার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে এই যুবককে তোমার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করো। ঈসা আলাইহিস সালাম দোয়া করিয়া তিনি চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে চিন্তা করছে যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসীর কাছে প্রশ্ন করেছে, সেই যুবক কোথায়? করে সেই যুবক এখন আর গ্রামে থাকে না, সে তো অনেক আগেই গ্রাম থেকে বের হয়ে গেছে, কোথায় আছে জানি না। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা হে ওই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আপনারা সাক্ষাতের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক বলেন, ঈসা যা ওই যুবক অমুক পাহাড়ের উপরে আছে, তুমি তার সাথে গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাম সেই পাহাড়ের কাছে গিয়া দেখে যুবক একটা পাথর উপরে দাঁড়ানো। পাথর উপরে দাঁড়াইয়া আসমান দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, কোন মাসুকের সাথে, প্রেমিকের সাথে কথা বলতে আছে, বীর বীর ঘুরিয়া কথা বলতে আছে। এবার ঈসা আলাইহিস সালাম যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোন জবাব দেন না, আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোন জবাব দেয় না, আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি ঈসা।
এবার মাওলা ডাক দিয়ে বলে ইসারে যার কলবের মধ্যে আমার অর্ধ অনু পরিমাণ মোহাব্বত ঢুকছে, আমি আমার সাথে পাকের কসম খেয়ে বলতে পারি সে আমার বাহিরে অন্য কাউকে চিনতে পারে না। তার নজর আমার দিকে, তার খেয়াল আমার দিকে, তার খেয়াল আমার দিকে। তার চেহারা যেই দিকে ঘুরাইবে সেই দিকে আমি মাওলা जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না, আমি মাওলা ছাড়া থাকতে পারি না।